يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। ইরশাদ হচ্ছে, হে মুমিনগণ, অধিকাংশ আহবার এবং রুহবান ইহুদি ও খ্রিস্টানদের আলেম ও ধর্মযাজক মানুষের ধন সম্পদ শরীয়ত বিরুদ্ধ উপায়ে ভক্ষণ করে এবং আল্লাহর পথ হতে বিরত রাখে। আর যারা অতি লোভের বশবর্তী হয়ে স্বর্ণ ও রৌপ্য জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক এক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও, যা সেদিন ঘটবে যেদিন জাহান্নামের আগুনে ওইগুলোকে উত্তপ্ত করা হবে। অতঃপর ওগুলো দ্বারা তাদের ললাট সমূহে, পার্শ্বদেশ সমূহে এবং পৃষ্ঠদেশ সমূহে দাগ দেওয়া হবে, আর বলা হবে, এটা হচ্ছে ওইটা যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছিলে, সুতরাং এখন নিজেদের সঞ্চয়ের স্বাদ গ্রহণ করো। তাফসীর সুদ্দী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইহুদি আলেমদেরকে আহবার ও খ্রিস্টান আবেদদেরকে রুহবান বলা হয়। এই আয়াতে ইহুদিদের আলেমদেরকে আহবার ও কুরআনে কারীমের এই আয়াতে খ্রিস্টানদের আবেদদেরকে রুহবান এবং তাদের আলেমদেরকে কিসিস বলা হয়েছে। উপরোক্ত আয়াতের উদ্দেশ্য হচ্ছে জনগণকে পথভ্রষ্ট দরবেশ ও সুফিদের থেকে সতর্ক ও ভয় প্রদর্শন করা। সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমাদের আলেমদের মধ্যে যারা ফাসাদ সৃষ্টি করে তাদেরকে ইহুদিদের সাথে কিছু না কিছু সাদৃশ্য রয়েছে, আর আমাদের সুফি ও দরবেশদের মধ্যে যারা অনৈক্য সৃষ্টি করে তাদের খ্রিস্টানদের সাথে সাদৃশ্য রয়েছে। সহিহ হাদিসে রয়েছে, নিশ্চিত রূপে তোমরা তোমাদের পূর্ববর্তীদের গতির উপর চলবে, তাদের সাথে তোমাদের চলনগতি এমন সাদৃশ্যযুক্ত হবে যে মোটেই পার্থক্য থাকবে না। জনগণ জিজ্ঞেস করলেন, ইহুদি ও খ্রিস্টানদের গতির উপর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হ্যাঁ, তাদের চলন গতির উপর। অন্য বর্ণনায় আছে যে জনগণ জিজ্ঞেস করেন, পার্সিক ও রোমকদের গতির উপর কি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা ছাড়া আর কে হবে? সুতরাং তাদের কথা ও কাজের সাথে সাদৃশ্য হওয়া থেকে বেঁচে থাকা অপরিহার্য কর্তব্য। তাদের এসবের উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে বড় বড় পদ লাভ করা এবং প্রভাব বিস্তার করা, আর এর মাধ্যমে তারা চায় জনগণের মাল আত্মসাৎ করতে। অজ্ঞতার যুগে ইহুদি আলেমদের জনগণের মধ্যে খুবই মর্যাদা ছিল। তাদের জন্য উপঢৌকন ও কাফের দরবেশদের মাজারে বাতি জ্বালাবার উদ্দেশ্যে দান নির্দিষ্ট ছিল। এগুলো তাদেরকে চাইতে হতো না, বরং জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের কাছে ওগুলো পৌঁছে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর এই লালসায় তাদের ইসলাম গ্রহণ থেকে বিরত রেখেছিল, কিন্তু সত্যের মোকাবেলা করার কারণে ওদিক থেকেও তারা আনকোরা থেকে যায় এবং আখিরাতের সুখ থেকেও বঞ্চিত রয়ে যায়। তারা আল্লাহর গজবে পতিত হয়েছে, দুনিয়ায় তারা লাঞ্ছিত ঘৃণিত হয়েছে এবং পরকালে তারা কঠিন শাস্তি ভোগ করবে। হারাম ভক্ষণকারী ওই দলটি নিজেরা হক থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্যদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করত। সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে দিয়ে জনগণকে তারা সত্যের পথ হতে বিরত রাখত। মূর্খদের সাথে বসে চড়া গলায় তারা বলতো, জনগণকে আমরা সত্যের পথে আহ্বান করছি, অথচ এটা স্পষ্ট প্রতারণা মাত্র। তারা তো লোকদেরকে জাহান্নামের দিকে ডাকতে রয়েছে। কিয়ামতের দিন এদেরকে এমন অবস্থায় ছেড়ে দেওয়া হবে যে তাদের কোনো বন্ধু ও সহায়ক থাকবে না। আলেম ও সুফি দরবেশ অর্থাৎ বক্তা ও আবেদদের বর্ণনা দেওয়ার পর এখন আমি সম্পদশালী এবং নেতাদের অবস্থা বর্ণনা করা হচ্ছে যে যেমন এই দুই শ্রেণীর লোকদের মধ্যে হীন ও প্রবৃত্তির লোক রয়েছে, তদ্রূপ এই তৃতীয় শ্রেণীর লোকদের মধ্যে হীন ও সংকীর্ণ মনার লোক রয়েছে। সাধারণত মানুষদের মধ্যে এই তিন শ্রেণীর লোকদের বিশেষ প্রভাব পড়ে থাকে। বহু সংখ্যক লোক তাদের অনুসারী হয়। সুতরাং
এই 3 শ্রেণীর লোকের অবস্থা বিগড়ে যাবে, তখন সাধারণ মানুষের অবস্থাও বিগড়ে যাবে। যেমন ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন, অর্থাৎ দিনকে বিগড়িয়ে থাকে বাদশাগণ এবং নিকৃষ্ট হীন প্রকৃতির আলেম, সুফি ও দরবেশগণ। শরিয়াতের পরিভাষায় এই মালকে বলা হয় যে মালের জাকাত আদায় করা হয় না। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এটাই বর্ণিত আছে। তিনি বলেন যে মালের জাকাত দেওয়া হয় তা যদি সপ্তম জমিনের নিচেও থাকে তবুও তা এই নয়, আর যে মালের জাকাত দেওয়া হয় না সেই মাল জমিনের উপর প্রকাশ্যভাবে ছড়িয়ে থাকলেও তা এর অন্তর্ভুক্ত হবে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও এ কথাই বলেন, এবং তিনি বলেন যে মালের জাকাত আদায় করা হয় না ওই মাল দ্বারা মালদারকে দাগ দেওয়া হবে। তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে এ হুকুম জাকাত ফরজ হওয়ার পূর্বে ছিল। জাকাতের হুকুম অবতীর্ণ করে আল্লাহ তাআলা ওটাকে মাল পবিত্রকারী বানিয়ে দিয়েছেন। ন্যায়পরায়ণ খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এবং ইরাক ইবনে মালিক রহমতুল্লাহ আলাইহি ও এ কথাই বলেছেন। আল্লাহ পাকের এই উক্তি দ্বারা এটাকে মানসুখ বা রহিত করে দেয়া হয়েছে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তরবারির জেওরও এর অন্তর্ভুক্ত। তিনি বলেন, জেনে রাখো যে আমি তোমাদের ওই কথাই শোনাচ্ছি যা আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 4000 এবং তদপেক্ষা কম হচ্ছে নাফকাহ, আর এর অধিক হলেই ওটা হবে কানজ। কিন্তু এই উক্তিটি গরিব বা দুর্বল। মালের আধিক্যের নিন্দা এবং স্বল্পতার প্রশংসায় বহু হাদিসে এসেছে। নমুনা হিসেবে আমরা এখানে এগুলোর মধ্যে থেকে কয়েকটি হাদিস নকল করছি। মুসনাদে আব্দির রাজ্জাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে এই আয়াতকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোনা ও চাঁদির মালিকের জন্য ধ্বংস অনিবার্য। এই কথা তিনি 3 বার বলেন। এটা সাহাবীদের কাছে খুবই কঠিন ঠেকে, তাই তারা প্রশ্ন করে, তাহলে আমরা কোন মাল রাখব? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেন, আচ্ছা আমি এটা তোমাদের জন্য জেনে নেব। অতঃপর তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই কথাটি আপনার সাহাবীদের কাছে খুবই কঠিন বোধ হয়েছে এবং তারা কি মাল রাখবে তা জানতে চেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, তারা রাখবে জিকিরকারী জিহ্বা, শুকরকারী অন্তর এবং দ্বীনের কাজে সাহায্যকারিণী স্ত্রী। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদে রয়েছে যে স্বর্ণ ও রৌপ্যের নিন্দায় যখন এই আয়াত অবতীর্ণ হয় এবং সাহাবীগণ এই নিয়ে পরস্পর আলোচনা করে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা এটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে যাচ্ছি। অতঃপর তিনি স্বীয় সওয়ারির গতি দ্রুত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন। অন্য একটি বর্ণনা আছে যে সোনা ও চাঁদির নিন্দায় এই আয়াতে অবতীর্ণ হলে সাহাবীগণ বলেন, তাহলে আমরা আমাদের সন্তানদের জন্য ছেড়ে যাব কি? এতে উত্তরে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতটি আপনার সাহাবীদের কাছে কঠিন বোধ হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের বাকি মালকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন এবং তোমাদের মৃত্যুর পরে যে মাল থাকবে তার উপর তিনি মিরাস নির্ধারণ করে দিয়েছেন। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে তাকবীর পাঠ করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাকে মানুষের সর্বোত্তম সঞ্চিত ধনের সংবাদ দেব না? তা হচ্ছে সতীসাধ্যী নারী। যখন তার স্বামী তার দিকে প্রেমের দৃষ্টিতে তাকায় আর তখন সে স্বামীকে সন্তুষ্ট করে। যখন তাকে কোনো হুকুম করে তখন সে তৎক্ষণাৎ তা পালন করে এবং যখন সে স্বামী অনুপস্থিত থাকে তখন সে তার সব কিছু হেফাজত করে। মুসনাদে আহমেদ বর্ণিত আছে যে ইহসান ইবনে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক সফরে ছিলেন। এক মঞ্জিলে অবতরণ করে তিনি স্বীয় গোলামকে বলেন, ছুরি নিয়ে এসো, আমরা খেলা করব। এই কথা আমার কাছে খারাপ বোধ হলো। অতঃপর তিনি দুঃখ প্রকাশ করে বললেন, ইসলাম গ্রহণের পর এমন অসতর্ক কথা আমি আর কখনো বলিনি। আপনি এটা ভুলে যান। আমি একটি হাদিস বর্ণনা করছি, তা স্মরণ রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জনগণ সোনা রূপা জমা করতে শুরু করে দেবে তখন তোমরা নিম্নের কলেমাগুলো খুব বেশি বেশি করে পাঠ করবে। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার নিকট কাজে অটলতা ও সৎ কাজের উপর দৃঢ়তা প্রার্থনা করছি।
আর প্রার্থনা করছি আপনার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের ও আপনার উত্তম ইবাদতের। আপনার নিকট প্রার্থনা করছি সুষ্ঠু অন্তরের ও সত্যবাদী জিহ্বার। আর আমি আপনার কাছে ওই মঙ্গল যাঞ্চা করি যা আপনি মঙ্গলরূপে জানেন, এবং ওই দোষ ও অন্যায় হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি যা আপনি দোষ বলে জানেন। আর যে পাপগুলো আপনি জানেন সেগুলো থেকে আমি আপনার কাছে প্রার্থনা করছি। নিশ্চয়ই আপনি অদৃশ্য বিষয়গুলো ভালোরূপে অবগত আছেন। আয়াতে বলা হয়েছে যে যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যেন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দেওয়া হয়। কিয়ামতের দিন ওই মালকেই আগুনের মতো অত্যাধিক গরম করা হবে এবং তদ্বারা তাদের কপালে, পার্শ্বদেশে এবং পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে। অতঃপর তাদেরকে ধমকের সুরে বলা হবে, আজকে তোমাদের সঞ্চিত মালের স্বাদ গ্রহণ করো। যেমন অন্য আয়াতে রয়েছে, ফেরেশতাদেরকে বলা হবে, তোমরা তার জাহান্নামীর মাথায় গরম পানি ঢেলে দাও এবং তাকে বলো, শাস্তির স্বাদ গ্রহণ করো। তুমি নিজেকে বড়ই মর্যাদাবান ও বুজুর্গ মনে করতে। এর দ্বারা এটা প্রমাণিত হলো যে যে ব্যক্তি যে জিনিসকে ভালোবাসে আল্লাহর অনুগতের উপর ওকে প্রাধান্য দেবে, ওর দ্বারাই তাকে শাস্তি দেওয়া হবে। ওই মালদারেরা মালের মহব্বতে আল্লাহর ফরমান ভুলে গিয়েছিল, তাই আজ ওই মাল দ্বারাই তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আবু লাহাব খোলাখুলিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা করত এবং তার স্ত্রী তার সাহায্য করত। কিয়ামতের দিন আগুনকে আরও প্রজ্বলিত করার জন্য সে তার গলায় রশি লটকিয়ে দিয়ে কাঠ এনে এনে ওই আগুনকে প্রজ্বলিত করবে এবং ওই আগুনে তারা জ্বলতে থাকবে। এই মাল যা এখানে সবচেয়ে বেশি প্রিয়, এটাই কিয়ামতের দিন সবচেয়ে বেশি ক্ষতিকারক প্রমাণিত হবে। ওটাকেই গরম করে ওর দ্বারা দাগ দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এরূপ মালদারদের দেহ এত লম্বা চওড়া করে দেওয়া হবে যে এক একটি দিনার ও দিরহাম ওর উপর এসে যাবে। অতঃপর সমস্ত মাল আগুনের মতো করে দিয়ে পৃথক পৃথকভাবে সারা দেহে ছড়িয়ে দেওয়া হবে। এটা নয় যে একটার পর একটা দাগ পড়বে, বরং একই সাথে সমস্ত দাগ পড়বে। মারুফ রূপেই এই রিয়াতে এসেছে বটে, কিন্তু এর সনদ সঠিক নয়। এসব ব্যাপারে আল্লাহ তাআলা সর্বাধিক জ্ঞানের অধিকারী। তাউস রহমতুল্লাহ আলাইহি বলেন যে কিয়ামতের দিন সঞ্চিত মাল একটা বিরাট অজগর হয়ে মালদারের পিছনে ধাবিত হবে আর সে ওর থেকে পালাতে থাকবে। ওই সময় সাপটি তার পিছনে ছুটবে ও বলতে থাকবে, আমি তোমার সঞ্চিত ধন। অতঃপর সাপটি তার যে অঙ্গেই পাবে ওটাকেই কামড়িয়ে ধরবে। মুসনাদে আহমদে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যে ব্যক্তি তার পিছনে সঞ্চিত ধন ছেড়ে যাবে, কিয়ামতের দিন তার ওই ধন বিষাক্ত অজগর সাপের রূপ ধারণ করবে। তার চক্ষুদ্বয়ের উপর দুটি বিন্দু থাকবে। সাপটি মালদারের পিছনে ছুটবে। লোকটি তখন পালাতে পালাতে বলবে, তোমার অমঙ্গল হোক, তুমি কে? সাপটি উত্তরে বলবে, আমি তোমার জমাকৃত মাল যা তুমি তোমার পিছনে ছেড়ে এসেছিলে। শেষ পর্যন্ত সাপটি তাকে ধরে ফেলবে এবং তার হাত চিবাতে থাকবে, এরপর তার সারা দেহকে চিবাবে। সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মালের যাকাত আদায় করে না, কিয়ামতের দিন তার মালকে আগুনের তক্তা বানানো হবে এবং তার দ্বারা তার পার্শ্বদেশে, কপালে ও পিঠে দাগ দেওয়া হবে। 50,000 বছর ধরে লোকদের ফয়সালা না হওয়া পর্যন্ত তার এই অবস্থা থাকবে। অতঃপর তাকে তার মঞ্জিলের পথ দেখানো হবে, হয় জাহান্নামের পথ না হয় জান্নাতের পথ। তাতে সম্পূর্ণ হাদিসটি বর্ণনা করা হয়েছে। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি আয়াতেরই তাফসিরে বলেন যে যায়েদ ইবনে আহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মিলিত হন এবং তাকে জিজ্ঞেস করেন, এখানে আপনি কি রূপে এলেন? তিনি উত্তরে বলেন, আমি সিরিয়ায় অবস্থান করেছিলাম, সেখানে আমি এই আয়াতটি পাঠ করি। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত আমাদের ব্যাপারে অবতীর্ণ হয়নি, বরং আহলে কিতাবের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। আমি তখন বলি, আমাদের এবং তাদের সকলের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। এভাবে আমারও তার মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়। তিনি তখন আমার বিরুদ্ধে অভিযোগ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে চিঠি লেখেন। সুতরাং খলিফার পক্ষ থেকে আমার নামে ফরমান আসে যে আমি যেন মদিনায় চলে আসি। মদিনায় পৌঁছে আমি দেখি যে জনগণের চতুর্দিক থেকে আমাকে ঘিরে নিয়েছে, তারা যেন ইতিপূর্বে আমাকে দেখেনি। যা হোক, আমি মদিনাতে অবস্থান করতে থাকি, কিন্তু সব সময় জনগণের যাতায়াতের কারণে আমি খুবই অস্বস্তি বোধ করি। শেষে আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই অভিযোগ করি। ফলে তিনি আমাকে বলেন, মদিনার নিকটবর্তী কোনো বিজন বনে আপনি চলে যান। আমি তার এ হুকুম পালন করি, কিন্তু
তাকে আমি এ কথা বলে দেই যে আল্লাহর শপথ আমি যা বলতাম তা কখনো ছাড়তে পারি না। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ধারণা ছিল যে ছেলেমেয়েদের ভরণ পোষণের পর যা বেঁচে যাবে তা জমা রাখা সাধারণভাবে হারাম। তিনি এ ফতোয়া দিতেন এবং জনগণের মধ্যে এ কথাই ছড়াতেন। জনগণকে তিনি এর উপরই উদ্বুদ্ধ উত্তেজিত করতেন এবং তাদেরকে এই হুকুমই দিতেন। আর যারা এর বিরুদ্ধাচরণ করত তাদের প্রতি বড়ই কঠোরতা অবলম্বন করতেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এ থেকে বিরত থাকার চেষ্টা করেন যাতে লোকদের মধ্যে সাধারণভাবে এই ক্ষতিকর কথা ছড়িয়ে না পড়ে। তিনি যখনই কোনো ক্রমে মানলেন না তখন বাধ্য হয়ে তিনি খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার বিরুদ্ধে অভিযোগ করেন। আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার রাবজা নামক স্থানে একাকী অবস্থানে নির্দেশ দেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালেই সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পরীক্ষামূলকভাবে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 1000 স্বর্ণমুদ্রা প্রেরণ করেন। সন্ধ্যার পূর্বেই তিনি সমস্ত এদিক ওদিক আল্লাহর পথে খরচ করে দেন। সকালে যে লোকটি তার কাছে স্বর্ণমুদ্রাগুলো পৌঁছে দিয়েছিল সন্ধ্যাতেই তিনি তার কাছে গমন করেন এবং বলেন, আমার ভুল হয়ে গেছে, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণমুদ্রাগুলো অন্য লোককে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছিলেন, কিন্তু আমি ভুলক্রমে আপনাকে দিয়ে ফেলেছি, সুতরাং ওগুলো ফিরে দিন। তখন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার জন্য আমার দুঃখ হচ্ছে, এখন তো আমার কাছে ওগুলোর এক পাইও অবশিষ্ট নেই। আচ্ছা, যখন আমার মাল আসবে তখন আমি আপনাকে আপনার স্বর্ণমুদ্রাগুলো ফিরিয়ে দেব। সুদী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই আয়াত আহলে কিবলার ব্যাপারে অবতীর্ণ হয়েছে। আহনাফ ইবনে কায়েস রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার আমি মদিনা শরীফে গিয়ে দেখি যে কুরাইশদের একটি দল মজলিস করে বসে রয়েছে। আমিও ওই মজলিসে গিয়ে বসে পড়ি। এমন সময় ময়লা ও মোটাসোটা কাপড় পরিহিত একটা লোক অত্যন্ত জীর্ণশীর্ণ অবস্থায় এসে দাঁড়িয়ে যান এবং বলেন, টাকা পয়সা জমাকারীরা যেন সতর্ক হয়ে যায় যে কিয়ামতের দিন জাহান্নামের আগুনের অঙ্গার তাদের বক্ষস্থলে রাখা হবে, যা কাঁধের হাড় পার হয়ে যাবে, তারপর পিছন দিক থেকে সামনের দিকে ছিদ্র করতে করতে এবং জ্বলতে জ্বলতে বের হয়ে যাবে। একথা শুনে সমস্ত লোক মাথা নিচু করে বসে থাকলো, কেউ কোনো কথা বলল না। ওই লোকটি কথাগুলো বলে ফিরে চলে গেলেন এবং একটি স্তম্ভের সাথে পিঠ লাগিয়ে বসে পড়লেন। আমি তার কাছে গিয়ে বললাম, এই লোকগুলোর কাছে আপনার কথাগুলো খারাপ লেগেছে। তিনি বললেন, এরা কিছুই জানে না। একটি সহিহ হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার কাছে যদি উহুদ পাহাড় সমানও সোনা থাকে তবুও আমি এটা পছন্দ করি না যে 3 দিন অতিবাহিত হওয়ার পর ওগুলোর কিছু আমার কাছে অবশিষ্ট থেকে যাবে। হ্যাঁ, তবে যদি ঋণ পরিশোধের উদ্দেশ্যে 2-1টা দিনার রেখে দেই সেটা অন্য কথা। খুব সম্ভব এই হাদিসগুলো আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপরোক্ত উক্তি করতে উত্তেজিত করেছিল। এসব ব্যাপারে আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। আব্দুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে একবার তিনি আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অংশ প্রাপ্ত হন। তার দাসী তখনই প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে শুরু করে। ওগুলো ক্রয়ের পর 60টি মুদ্রা বেঁচে যায়। তখন তিনি দাসীকে হুকুম করেন যে সে যেন ওগুলোর বিনিময়ে তাম্র মুদ্রা নিয়ে নেয়। আব্দুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে বলেন, ওগুলো আপনার কাছে রেখে দিন, তাহলে প্রয়োজনের সময় কাজে লাগবে, কিংবা অন্য কোনো অতিথি আসলে তার সেবা করা যাবে। এই কথা শুনে আবু যার রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেন, না, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকট থেকে অঙ্গীকার নিয়েছেন যে সোনা ও রূপা জমা করে রাখা হবে তা জমাকারীর জন্য আগুনের অঙ্গার হবে, যে পর্যন্ত না সে তা আল্লাহর পথে খরচ করে দেয়। হাফিজ ইবনে আস-সাকির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দরিদ্র হয়ে আল্লাহর সাথে মিলিত হও, ধনী হয়ে নয়। তিনি জিজ্ঞেস করেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি রূপে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেন, ভিক্ষুককে ফিরিয়ে দিও না এবং যা পাবে তা গোপন করো না। তিনি পুনরায় জিজ্ঞেস করেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমার দ্বারা কি রূপে হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, এটাই হতে হবে, নচেত জাহান্নামে যেতে হবে। এই সনদ দুর্বল। মুসনাদে আহমদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে আহলে সুফার মধ্যকার একটি লোক মারা যান এবং তিনি 2টি দিনার বা দিরহাম ছেড়ে যান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 2টি হলো জাহান্নামের 2টি দাগ, তোমরা তোমাদের সঙ্গীদের জানাজায় নামাজ পড়ে নাও। অন্য একটি বর্ণনা আছে যে আহলে সুফার একটি লোক মারা গেলে তার লুঙ্গির গাঁট হতে 1টি দিনার স্বর্ণ মুদ্রা বেরিয়ে পড়ে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা আগুনের একটি দাগ। অতঃপর আর একটি লোক মারা যান, তার নিকট থেকে 2টি দিনার বের হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই 2টি হলো আগুনের 2টি দাগ। ইবনে আবি হাতিম ও রাহমাতুল্লাহ আলাইহি সাহাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাল ও সাদা
অর্থাৎ সোনা ও রূপা ছেড়ে মারা যাবে, ওগুলো এক একটি কিরাতের বিনিময়ে আল্লাহ তাআলা আগুনের এক একটি তক্তা তৈরি করবেন এবং তার দ্বারা তার পা থেকে থুতনি পর্যন্ত সারা দেহে দাগ দেওয়া হবে। হাফিজ আবু ইয়ালা রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন যে ব্যক্তি দিনারের উপর দিনার এবং দিরহামের উপর দিরহাম মিলিয়ে জমা করে রাখবে ও তা ছেড়ে মারা যাবে, তার দেহের চামড়া প্রশস্ত করে কপালের পার্শ্বদেশে এবং পৃষ্ঠদেশে ওগুলো দ্বারা দাগ দেওয়া হবে এবং তাকে বলা হবে, এটা হচ্ছে ওই জিনিস যা তুমি নিজের জীবনের জন্য জমা করে রেখেছিলে, এখন তার স্বাদ গ্রহণ করো। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই মাসসমূহের সংখ্যা হচ্ছে আল্লাহর নিকট 12। চন্দ্রমাস আল্লাহর কিতাবে শরিয়াতের বিধানে আল্লাহর জমিন ও আসমান সমূহ সৃষ্টি করার দিন হতেই এর মধ্যে বিশেষ রূপে 4টি মাস হচ্ছে সম্মানিত। এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত ধর্ম। অতএব তোমরা এই মাসগুলো সম্বন্ধে ধর্মের বিরুদ্ধাচরণ করে নিজেদের ক্ষতি সাধন করো না, আর এই মুশরিকদের সকলের বিরুদ্ধে যুদ্ধ করো যেমন তারা তোমাদের সকলের বিরুদ্ধে যুদ্ধ করে, আর জেনে রাখো যে আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন। তাফসির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেন, জামানা ঘুরে ঘুরে নিজের মূল অবস্থায় এসে গেছে। বছরে 12টি মাস হয়ে গেছে। এগুলোর মধ্যে 4টি হচ্ছে সম্মানিত ও মর্যাদা সম্পন্ন মাস। 3টি ক্রমিকভাবে রয়েছে, সেগুলোর হচ্ছে জুলকাদা, জুলহাজ্জা ও মুহাররম। আর 4টি হচ্ছে মুজার গোত্রের কাছে অতি সম্মানিত রজব মাস, যা জামাদিউল ওখরা বা শাবানের মধ্যভাগে রয়েছে। অতঃপর তিনি জিজ্ঞেস করেন, আজ কোন দিন? বর্ণনাকারী বলেন, আমরা উত্তরে বললাম, আল্লাহ তার রাসূলই ভালো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর আমরা মনে করলাম তিনি হয়তো এর অন্য কোনো নাম বলবেন। এরপর তিনি জিজ্ঞেস করলেন, আজ কি ইয়াউমুন নাহার বা কুরবানির ঈদের দিন নয়? আমরা উত্তর দিলাম, হ্যাঁ। পুনরায় তিনি জিজ্ঞেস করলেন, এটা কোন মাস? আমরা জবাব দিলাম, এই সম্পর্কে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জ্ঞান আছে। এবারও তিনি চুপ থাকলেন, সুতরাং আমরা ধারণা করলাম যে তিনি এ মাসের অন্য কোনো নাম রাখবেন। অতঃপর তিনি প্রশ্ন করলেন, এটা কি জুলহাজ মাস নয়? আমরা জবাব দিলাম, হ্যাঁ। তারপর তিনি জিজ্ঞেস করলেন, এটা কোন শহর? আমরা উত্তরে বললাম, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তিনি আবার নীরব হয়ে যান এবং আমরা এবারও মনে করলাম যে তিনি হয়তো এর অন্য কোনো নাম রাখবেন। অতঃপর তিনি জিজ্ঞেস করলেন, এটা কি বালাদা মক্কা নয়? আমরা জবাবে বললাম, হ্যাঁ। এরপর তিনি বললেন, জেনে রাখো যে তোমাদের রক্ত, তোমাদের মাল, তোমাদের মান মর্যাদা তোমাদের পরস্পরের মধ্যে এরূপই মর্যাদা সম্পন্ন যেমন মর্যাদা সম্পন্ন তোমাদের এর দিনটি, এ মাসটি এবং এ শহরটি। সত্তরই তোমরা তোমাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে, তখন তিনি তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। সাবধান, আমার পরে যেন তোমরা পথভ্রষ্ট না হও এবং যেন একে অপরকে হত্যা না করো। আমি কি শরীয়তের সমস্ত কথা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? জেনে নাও, তোমাদের যারা এখানে বিদ্যমান রয়েছে তারা যেন উপস্থিত লোকদের কাছ থেকে এসব কথা পৌঁছে দেয়। কেননা হতে পারে যে যারা উপস্থিত নেই তাদের কেউ কেউ শ্রোতাদের অপেক্ষা বেশি স্মরণশক্তির অধিকারী। অন্য রিওয়ায়েতে আছে যে এটা হচ্ছে মিনা নামক স্থানে আইয়ামুত তাশরিক এর মধ্যভাগে বিদায় হজের ভাষণের আলোচনা। আবু হামজা রুকাশি রহমতুল্লাহ তার চাচা হতে বর্ণনা করেন, যিনি একজন সাহাবী ছিলেন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবার সময় আমি তার উষ্টির লাগাম ধরেছিলাম এবং মানুষের ভিড় ঠেকিয়ে রাখছিলাম। তার জামানা ঘুরে নিজের আসল অবস্থায় ফিরে এসেছে। এই উক্তির ভাবার্থ এই যে অজ্ঞতার যুগে মুশরিকরা মাসগুলোর ব্যাপারে কম বেশি করত এবং এগিয়ে দিত বা পিছিয়ে দিত। সেগুলো ঘুরে ফিরে যেমন সঠিক অবস্থায় ফিরে এসেছে। যে মাস এখন আছে তা প্রকৃত অবস্থাতেই আছে। যেমন মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এই শহর মক্কা সৃষ্টির শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত মর্যাদা সম্পন্ন ও সম্মানিত রয়েছে।
আর কিয়ামত পর্যন্ত সম্মানিত থাকবে। সুতরাং আরবদের মধ্যে যে এই প্রথা চালু হয়েছিল যে তারা তাদের অধিকাংশ হজ জিলহজ মাসে করতো না, ওই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের ব্যাপারে এটা ঘটেনি, বরং হজ সঠিক মাসেই হয়েছিল। কেউ কেউ এর সাথে এই কথা বলছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হজ যুলকাদা মাসে হয়েছিল, কিন্তু এই উক্তির ব্যাপারে চিন্তা ভাবনার অবকাশ রয়েছে। আমরা এটা এই আয়াতের তাফসিরে প্রমাণ সহ বর্ণনা করব। পরবর্তী কোনো এক গুরুজনে এই উক্তি রয়েছে যে ওই বছর ঘটনাক্রমে ইহুদি খ্রিস্টান ও মুসলমান সবারই হজ একই দিনে হয়েছিল, অর্থাৎ ঈদ উল আজহার দিনে। কিন্তু এই উক্তিটি আরও বেশি গরীব বা দুর্বল। ফসল বা পরিচ্ছেদ শায়েখ ইমাম উদ্দিন সাখাবী রহমতুল্লাহ আলাইহি তার এই নামক গ্রন্থে লিখেছেন যে মুহররম মাসকে ওর সম্মানের কারণে মুহররম বলা হয়ে থাকে, কিন্তু আমার মতে তো এই নামের কারণ হচ্ছে ওর সম্মানের প্রতি গুরুত্বারোপকরণ। কেননা অজ্ঞতা যুগে আরবরা ওকে বদলিয়ে দিত, তখন হালাল বলতো, কখনো হালাল বলতো আবার কখনো হারাম বলতো। এর বহুবচন এই থেকে এসেছে। সফর এর নামকরণ এই যে এই মাস সাধারণত তাদের ঘর খালি বা শূন্য থাকতো, কেননা এই মাসটি তারা যুদ্ধবিগ্রহ ভ্রমণে কাটিয়ে দিত। ঘর শূন্য হয়ে গেলে আরবরা এই বলে থাকে এবং এর বহুবচন, যেমন এর বহুবচন এই এসে থাকে। রবিউল আউয়াল এর নামকরণ এই যে এই মাসে আরবরা বাড়িতে অবস্থান করে থাকে, অবস্থান করাকে এই বলা হয় এর বহুবচন এই থেকে, যেমন এর বহুবচন থেকে এসে থাকে। এর বহুবচনও এই হয় এবং এর বহুবচন এই হয়। রবিউল আখির এর নামকরণের কারণ এটাই যেন এটা বাড়িতে অবস্থানের দ্বিতীয় মাস। জমাদিউল উলা এর নামকরণ এই যে এই মাসে পানি জমে যেত, তাদের হিসাবে মাস অপরিবর্তিত হতো না, অর্থাৎ ঠিক প্রতি মৌসুমে প্রতিটি মাস আসতো, কিন্তু এ কথা যুক্তিসঙ্গত নয়। কেননা ওই মাসগুলোর হিসাব যখন চন্দ্রের উপর নির্ভরশীল, তখন এটা পরিষ্কার কথা যে প্রতি বছর প্রতি মাসে মৌসুমী অবস্থা এরূপ থাকবে না। হ্যাঁ, তবে খুব সম্ভব যে বছর এই মাসের নাম রাখা হয় ওই বছর ওই মাসে খুব কনকনে শীত এসেছিল এবং পানি জমে গিয়েছিল, যেমন একজন কবিও বলেছেন। অর্থাৎ জামাদিউর কঠিন অন্ধকার রাত, যার অন্ধকারে গোলাম তাবুর খুঁটি পর্যন্ত দেখতে পায় না। ওই রাতে কুকুর একবার ছাড়া ঘেউ ঘেউ করতে পারে না, এমনকি শেষ পর্যন্ত সে কনকনে শীতের কারণে তার লেজকে নাকের উপর গুটিয়ে নেয়। এর বহুবচন এ আসে, যেমন এর ব্যবহার, এটা পুল্লিঙ্গ ও স্ত্রীলিঙ্গ উভয় রূপেই ব্যবহৃত হয়। জমাদিউল ওখরা এর নামকরণের কারণ এটা যেন পানি জমে যাওয়ার দ্বিতীয় মাস। রজব মাসটি এই শব্দ থেকে গৃহীত, বলা হয় এই বা সম্মান। এই মাসটি মর্যাদাপূর্ণ মাস বলে একে রজব মাস বলা হয়। এর বহুবচন এই এবং এই আসে। শাবানের নামকরণ এই যে এই মাসে আরবরা লুটপাট করার বিচ্ছিন্নভাবে এদিক ওদিক ছড়িয়ে পড়তো। এর অর্থ হচ্ছে পৃথক পৃথক হওয়া, এজন্য এই মাসে এই নাম রাখা হয়েছে। এর বহুবচন এসে থাকে। রামাদানের নামকরণের কারণ এই যে এই মাসে অত্যাধিক গরমের কারণে উটের পা পুড়ে যায় এবং ওই সময় বলা হয় যখন উষ্টির বাচ্চা খুবই পিপাসার্ত থাকে। এর বহুবচনে এই এবং এই এসে থাকে। কারো কারো মতে এটা আল্লাহ তাআলার নামসমূহের একটি নাম, কিন্তু এটা ভুল ও অযৌক্তিক কথা মাত্র। আমি বলি যে এই ব্যাপারে একটি হাদিসও আছে, কিন্তু ওটা দুর্বল। এ বর্ণনা করেছি। শাওয়াল এই থেকে গৃহীত। এই মাসটি হচ্ছে উটের উত্তেজনার মাস। এই মাসে উট লেজ পিছে করে দৌড়াতে শুরু করে, এজন্য এই মাসের নাম হয়ে যায়। এর বহুবচন এই এবং এই এসে থাকে। জুলকায়দা নাম হওয়ার কারণ এই যে এই মাসে আরবের লোকেরা বাড়িতে বসে থাকত। তারা এই মাসে যুদ্ধের জন্য বের হতো না এবং সফরের উদ্দেশ্যেও যাত্রা করতো না। এর বহুবচন এই এসে থাকে। জুলহাজ্জা এই মাসে হজব্রত পালিত হতো বলে এর নাম জুলহাজ্জা হয়ে যায়। এর বহুবচন এই এসে থাকে। এত হলো এই মাসের নামকরণের কারণ। এখন সপ্তাহে 7 দিনের নাম এবং এর নামগুলোর বহুবচন বর্ণনা করা হচ্ছে। রবিবারকে এই বলে, এর বহুবচন এই এবং এই এসে থাকে। সোমবারকে এই বলে এবং এর বহুবচন এই এসে থাকে। মঙ্গলবারকে এই বলে এবং এটা পুল্লিঙ্গ ও স্ত্রীলিঙ্গ উভয়
রূপেই কথিত হয়, এর বহুবচন এই এবং এই আসে। বুধবারকে এই বলা হয়, এর বহুবচন এই এবং এই আসে। বৃহস্পতিবারকে এই বলে এবং এর বহুবচন এই ও এই এসে থাকে। শুক্রবারকে এই বলে এবং এর বহুবচন এইটা এবং এটা এসে আসে। শনিবারকে এই বলা হয়, এর অর্থ হচ্ছে শেষ হওয়া সপ্তাহের গণনা এখানে শেষ হয় বলে একে এই বলে। প্রাচীন আরবের সপ্তাহের দিনগুলোর নাম ছিল নিম্নরূপ: আওয়াল, আহওয়ান, জুবার, দুবার, মুনাস, উরুরা ও শিরায়। প্রাচীন খাঁটি আরব কবিদের কবিতার মধ্যেও সপ্তাহের নামগুলোর ব্যবহার পরিলক্ষিত হয়। আল্লাহ পাক বলেন, অর্থাৎ এই 12 মাসের মধ্যে 4টি মাস বিশেষ মর্যাদাপূর্ণ। অজ্ঞতার যুগে আরবরা এই 4 মাসকে সম্মানিত মাস রূপে স্বীকার করত, কিন্তু বাসল নামক একটি দল তাদের গোড়ামির কারণে 8টি মাসকে সম্মানিত মাস মনে করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণে রজব মাসকে মুজার গোত্রের দিকে সম্পর্কযুক্ত করার কারণ এই যে মাসকে তারা রজব মাস হিসেবে গণনা করত, প্রকৃতপক্ষে আল্লাহর নিকটে ওটাই রজব মাস ছিল, যা জমাদিল উখরা বা শাবানের মাঝে রয়েছে। কিন্তু রাবিয়া গোত্রের নিকট রজব মাস শাবান ও শাওয়াল মাসের মধ্যবর্তী মাস অর্থাৎ রমজানের নাম ছিল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলে দিলেন যে সম্মানিত মাস হচ্ছে মুজার গোত্রের রজব মাস, রাবিয়া গোত্রের রজব মাস নয়। সম্মানিত এই 4টি মাসের মধ্যে 3টি ক্রমিক রূপে হওয়ার যৌক্তিকতা এই যে হাজিরা জুলকাদা মাসে বাড়ি হতে বের হন, ওই সময় যুদ্ধবিগ্রহ, মারপিট, ঝগড়া বিবাদ এবং খুনাখুনি বন্ধ করে লোকেরা বাড়িতে বসে থাকে। অতঃপর জুলহাজ্জা মাসে তারা হজের আহকাম নিরাপত্তার সাথে উত্তম রূপে আদায় করেন। তারপর মর্যাদাপূর্ণ মুহররম মাসে তারা নিরাপদে বাড়ির দিকে প্রত্যাবর্তিত করে থাকেন। বছরের মধ্যভাগে রজব মাসকে সম্মানিত বানানোর উদ্দেশ্য হচ্ছে যেন জিয়ারতকারীগণ বাইতুল্লাহ শরীফের তাওয়াফের আকাঙ্ক্ষা উমরার আকারে পূর্ণ করতে পারে। যারা বহুদূরের লোক তারাও যেন সারা মাস ধরে নিরাপদে যাতায়াত করতে পারে। আল্লাহ তাআলা বলেন, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত ধর্ম। সুতরাং তার নির্দেশ অনুযায়ী তোমরা এই মাসগুলোর যথাযথ মর্যাদা দান করো। বিশেষভাবে এই মাসগুলোর পাপ কার্য থেকে দূরে থাকো, কেননা এতে পাপের দুষ্ক্রিয়া আরও বৃদ্ধি পায়। যেমন হারাম শরীফে কৃত পাপ অন্যান্য স্থানে কৃত পাপ অপেক্ষা বেশি হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ওর মধ্যে হারাম শরীফের মধ্যে অত্যাচার ও বাড়াবাড়ি করে ধর্মদ্রোহিতার কাজে লিপ্ত হবে, আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ গ্রহণ করাবো। অনুরূপভাবে এই মাসগুলোর মধ্যে পাপ কার্য করলে অন্য মাসে কৃত পাপ কার্যের চেয়ে বহু গুনাহ বেশি হয়। এ কারণে ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি এবং আলেমদের একটি বৃহৎ দলের মত, এই মাসগুলোর মধ্যে কেউ কাউকে হত্যা করলে এর রক্তপণও কঠিন হবে। এরকমই হারাম শরীফের ভিতরে হত্যা ও নিকটতম আত্মীয়ের হত্যা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই শব্দ দ্বারা বছরের সমস্ত মাসকে বোঝানো হয়েছে। সুতরাং আল্লাহ পাকের এ উক্তির মর্মার্থ হচ্ছে, তোমরা সমস্ত মাসে পাপ কার্য থেকে বিরত থাকবে, বিশেষ করে এই 4 মাসে, কেননা এগুলো বড়ই মর্যাদার মাস। এ মাসগুলোর পাপ শাস্তির দিক দিয়ে এবং পুণ্য বা সওয়াব প্রাপ্তির দিক দিয়ে বৃদ্ধি পেয়ে থাকে। কাতাদা রহমতুল্লাহি আলাইহি বলেন যে এই সম্মানিত মাসগুলোতে পাপের শাস্তির বোঝা বেড়ে যায়, যদিও অত্যাচার সর্বাবস্থাতেই খারাপ, কিন্তু আল্লাহ তাআলা তার যে কাজকে ইচ্ছা বড় করে থাকেন। তিনি বলেন যে আল্লাহ তাআলা স্বীয় সৃষ্টির মধ্যে থেকেই বাছাই ও মনোনীত করেছেন। তিনি ফেরেশতাদের মধ্য থেকে দূত মনোনীত করেছেন, মানব জাতির মধ্য থেকে রাসূলদেরকে মনোনীত করেছেন, কালামের মধ্য থেকে তার জিকিরকে পছন্দ করেছেন, জমিনের মধ্যে মসজিদ সমূহকে পছন্দ করেছেন, মাসগুলোর মধ্যে রমাদান ও হারাম মাসগুলোকে মনোনীত করেছেন, দিনগুলোর মধ্যে শুক্রবারকে পছন্দ করেছেন এবং রাতগুলোর মধ্যে লাইলাতুল কদরকে মনোনীত করেছেন। এভাবে মহান আল্লাহ যেটাকে ইচ্ছা করেছেন একটির উপর অন্যটিকে প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুতরাং যেগুলোকে আল্লাহ তাআলার মর্যাদা ও শ্রেষ্ঠত্ব দান করেছেন সেগুলোর মর্যাদার প্রতি লক্ষ্য রাখা অপরিহার্য কর্তব্য। বুদ্ধিমান ও বিবেচক লোকদের মতে কোনো বিষয়ে ওই পরিমাণ সম্মান করা উচিত যে পরিমাণ সম্মান আল্লাহ পাক ওতে দান করেছেন।
ওগুলো সম্মান না করা হারাম। এ মাসগুলোতে যা করা হারাম তা হালাল করা চলবে না, এবং যা হালাল তা হারাম করা উচিত নয়, যেমন মুশরিকরা করত। ওটা তাদের কুফরির মধ্যে বৃদ্ধিরই শামিল। আল্লাহ তাআলা বলেন, তোমরা এই মুশরিকদের সকলের বিরুদ্ধে যুদ্ধ করো যেমন তারা তোমাদের সকলের বিরুদ্ধে যুদ্ধ করে। মর্যাদা সম্পন্ন এই 4 মাসের মধ্যে যুদ্ধের সূচনা করা হারাম হওয়ার হুকুম মানসুখ বা রহিত হয়ে গেছে কি এখনও এই হুকুম বিদ্যমান আছে? এ ব্যাপারে আলেমদের দুটি উক্তি রয়েছে। প্রথম উক্তি এই যে এ হুকুম রহিত হয়ে গেছে, এটাই প্রসিদ্ধতর উক্তি। এ আয়াতের শব্দগুলোর প্রতি চিন্তাসূচক দৃষ্টিতে লক্ষ্য করলে দেখা যায় যে প্রথমে নির্দেশ দেওয়া হচ্ছে এ মাসগুলোতে জুলুম করো না, অতঃপর হুকুম করা হচ্ছে তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। বাহ্যিক শব্দ দ্বারা তো জানা যায় যে এ হুকুম আম বা সাধারণ, এতে হারাম মাসগুলো এসে গেল। যদি এ মাসগুলো স্বতন্ত্র হতো তবে এগুলো অতিক্রান্ত হওয়ার শর্ত অবশ্যই আরোপিত হতো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলকাদা মাসে তায়েফ অবরোধ করেছিলেন, যা সম্মানিত মাসগুলোর মধ্যে একটি মাস। যেমন সহিহ বুখারী ও সহিহ মুসলিমে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসে হাওয়াযিন গোত্রের বিরুদ্ধে অভিযানে বের হন। তারা পরাজিত হয়। তাদের মধ্যে যারা প্রাণে বেঁচে যায় তারা পালিয়ে তায়েফে আশ্রয় গ্রহণ করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে গমন করেন এবং 40 দিন পর্যন্ত তায়েফ অবরোধ করে রাখেন। তারপর ওটা জয় না করে তিনি সেখান থেকে ফিরে আসেন। তাহলে জানা গেল যে তিনি হারাম মাসে তায়েফ অবরোধ করেছিলেন। দ্বিতীয় উক্তি এই যে হারাম মাসগুলোতে যুদ্ধের সূচনা করা হারাম এবং এই মাসগুলোর হুরমতের হুকুম মানসুখ হয়নি। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর প্রতীকসমূহের অসম্মান করো না এবং সম্মানিত মাসসমূহেরও। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, সম্মানিত মাসের বিনিময়ে, আর এসব সম্মান তো পারস্পরিক বিনিময়ের বস্তু। সুতরাং যে ব্যক্তি তোমাদের উপর উৎপীড়ন করে তোমরা তাদের উপর উৎপীড়ন করবে যেরূপ সে তোমাদের উপর উৎপীড়ন করেছে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, অতএব যখন নিষিদ্ধ মাসগুলো অতীত হয়ে যায় তখন সেই মুশরিকদেরকে যেখানে পাও বধ করো। এ কথা পূর্বেই বর্ণিত হয়েছে যে এই নির্ধারিত 4টি মাস প্রতি বছরই থাকবে। দুটি উক্তির মধ্যে একটি উক্তি অনুযায়ী শুধুমাত্র সফরের মাসগুলোতে নয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা সমস্ত মুসলিম ওই মুশরিকদের সকলের বিরুদ্ধে যুদ্ধ করো যেমন তারা তোমাদের সকলের বিরুদ্ধে যুদ্ধ করে। হতে পারে যে এটা পূর্ব হুকুম থেকে এটা স্বতন্ত্র হুকুম নয়, আবার এও হতে পারে যে এটা একটা পৃথক ও নতুন হুকুম। আল্লাহ তাআলা হয়তো মুসলিমদেরকে উৎসাহিত ও জিহাদের প্রতি উত্তেজিত করার উদ্দেশ্যে বলেছেন, তারা যেমন তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সবাই চতুর্দিক থেকে সমবেতভাবে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে, তদ্রূপ তোমরাও সমস্ত মুমিনকে সঙ্গে নিয়ে তাদের মোকাবেলা করো। এটাও সম্ভব যে এই বাক্যে মুসলিমদেরকে নিষিদ্ধ মাসগুলোতেও যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে যখন আক্রমণের সূচনা তাদের পক্ষ থেকে হবে, যেমন এই আয়াতে রয়েছে এবং আরও রয়েছে এই আয়াতে, অর্থাৎ আর তোমরা তাদের মুশরিকদের সাথে মসজিদুল হারামের নিকট যুদ্ধ করো না যে পর্যন্ত না তারা তথায় তোমাদের সাথে যুদ্ধে প্রবৃত্ত হয়। যদি তারাই তোমাদের সাথে যুদ্ধ করতে অগ্রসর হয় তবে তোমরাও তাদেরকে হত্যা করো। সম্মানিত মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফ অবরোধ করার জবাব এটাই যে এটা ছিল হাওয়াযিন গোত্র তাদের মিত্র বনু সাকিফ গোত্রের যৌথ শক্তির বিরুদ্ধে যুদ্ধের সূচনা তাদের পক্ষ থেকেই হয়েছিল। তারা এদিক ওদিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী লোকদেরকে একত্রিত করে যুদ্ধের আহ্বান জানিয়েছিল। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দিকে অগ্রসর হয়েছিলেন। তার এই অগ্রযাত্রাও আবার সম্মানিত মাসে ছিল না। এখানে পরাজিত হয়ে ওই লোকগুলো পালিয়ে গিয়ে তায়েফে আশ্রয় নিয়েছিল এবং সেখানে দুর্গ স্থাপন করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কেন্দ্রকে খালি করার উদ্দেশ্যে আরও সামনে অগ্রসর হন। তারা মুসলমানদের ক্ষতি সাধন করে এবং মুসলমানদের একটি দলকে হত্যা করে ফেলে। এদিকে মিনজিক প্রভৃতি গোত্রসমূহের মাধ্যমে অবরোধ অব্যাহত থাকে। প্রায় 40 দিন পর্যন্ত তাদেরকে ঘিরে রাখা হয়। মোট কথা যুদ্ধের সূচনা সম্মানিত মাসে হয়নি, কিন্তু যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ায়
সম্মানিত মাসও চলে আসে। কিছুদিন অতিবাহিত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরোধ উঠিয়ে নেন। সুতরাং যুদ্ধ জারি রাখা এক কথা এবং যুদ্ধের সূচনা হওয়া আরেক কথা। এর বহু নজির রয়েছে। এসব ব্যাপারে আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। এ সম্পর্কে যেসব হাদিস এসেছে সেগুলো আমি সিরাতের মধ্যে বর্ণনা করেছি। এসব ব্যাপারে আল্লাহ তাআলাই সর্বাপেক্ষা বেশি জ্ঞানের অধিকারী। إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليواطئوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين। ইরশাদ হচ্ছে, এই মাসগুলোর স্থানান্তর কুফরের মধ্যে আরো বৃদ্ধি মাত্র, যদ্বারা কাফিরদেরকে পথভ্রষ্ট করা হয়, ওইরূপে যে তারা সেই হারাম মাসকে কোনো বছর হালাল করে নেয় এবং কোনো বছর হারাম মনে করে। আল্লাহ যেই মাসগুলোকে হারাম করেছেন যেন তারা ওগুলোর সংখ্যা পূর্ণ করে নিতে পারে, অতঃপর তারা আল্লাহর নিষিদ্ধ মাসগুলোকে হালাল করে নেয়। তাদের দুষ্কর্মগুলো তাদের কাছে ভালো মনে হয়, আর আল্লাহ এইরূপ কাফিরদের হিদায়াতের তৌফিক দান করেন না। তাফসীর। এখানে আল্লাহ তাআলা মুশরিকদের কুফরির বৃদ্ধির বর্ণনা দিচ্ছেন যে কিভাবে তারা নিজেদের বিকৃত মন ও নাপাক প্রবৃত্তিকে আল্লাহ শরীয়তের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে তার দ্বীনের আহকামকে পরিবর্তন করে দিচ্ছে। তারা হারামকে হালাল এবং হালালকে হারাম বানিয়ে নিত। 3টি মাসের মর্যাদা তারা ঠিক রাখে বটে, কিন্তু চতুর্থ মাসের সম্মান এভাবে পরিবর্তিত করে দেয় যে মুহররম মাসকে সফর মাসের মধ্যে প্রবেশ করিয়ে দেয় এবং ওকে মর্যাদা দেয় না, যাতে বছরের 4 মাসের হুরমাতও পূর্ণ হয়ে যায়। আর ওদিকে প্রকৃত হুরমাতপূর্ণ মুহররম মাসে লুটপাট, হত্যা ও লুণ্ঠন চলতে থাকে। তারা যে হারাম মাসকে হালাল করে দিত এবং হালাল মাসকে হারাম করত তা তারা ফরক করে তাদের কবিতাতে প্রকাশ করত। জান্দা ইবনে আমর ইবনে উমাইয়া কিনানি নামক তাদের এক নেতা প্রতি বছর হজ করতে আসত। তার কুনিয়াত বা পিতৃ পদবিযুক্ত নাম ছিল আবু সুমামা। সে সকলের সামনে ঘোষণা করে, জেনে রাখো যে কেউ আবু সুমামার সামনে কোনো শব্দ উচ্চারণ করতে পারবে না বা কেউ তার উক্তির প্রতি কোনোরূপ দোষারোপ করতে পারবে না। জেনে রাখো যে প্রথম বছর সফর মাস হালাল এবং দ্বিতীয় বছরের সফর মাস হারাম। সুতরাং 1 বছর মুহররম মাসের সম্মান করত না এবং পর বছর সম্মান করত। এ আয়াতে তার কুফরির এই বৃদ্ধির প্রতি ইঙ্গিত করা হয়েছে। এই লোকটি গাধার উপর সওয়ার হয়ে আসতো। যে বছর সে মুহররম মাসকে সম্মানিত মাস বলতো, জনগণ ওই বছর ওই মাসের সম্মান করত। আর যে বছর সে বলতো যে সে মুহররম মাসকে সরিয়ে দিয়ে সফর মাসের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে এবং সফর মাসকে আগে বাড়িয়ে দিয়ে মুহররম মাসের মধ্যে প্রবেশ করিয়েছে, ওই বছর আরবরা কেউ মুহররম মাসের সম্মান করত না। একটি উক্তি এও আছে যে বানু কিনানা গোত্রের ওই লোকটিকে আলমাস বলা হতো। সে ঘোষণা করত যে এবছর মুহররম মাসের সম্মান করা হবে না, আগামী বছর মুহররম ও সফর উভয় মাসেরই সম্মান দেওয়া হবে। অজ্ঞতার যুগে তার কথার উপরে আমল করা হতো। এখন প্রকৃত সম্মানিত মাস, যে মাসে মানুষ তার পিতৃহন্তাকে পেলেও তার দিকে দৃষ্টিপাত করত না, সেই মানুষ পরস্পরের মধ্যে গৃহযুদ্ধ, লুটপাট প্রভৃতি শুরু করে দিত। এই উক্তিটি কিন্তু সঠিক বলে অনুভূত হয় না, কেননা কুরআনে কারীমে বলা হয়েছে যে তারা গণনা ঠিক রাখত, কিন্তু এতে তো গণনা ঠিক থাকছে না, কারণ এর ফলে 1 বছর সম্মানিত মাসগুলোর সংখ্যা হচ্ছে 3 এবং পরবর্তী বছরগুলোর সংখ্যা দাঁড়াচ্ছে 8। আর একটি উক্তি এটাও যে আল্লাহর পক্ষ থেকে তো হজ ফরজ ছিল জিলহজের মাসে, কিন্তু মুশরিকরা জিলহজ মাসের নাম মুহররম রেখে দিত। তারপর তারা বরাবর গণনা করে যেত, আর এই হিসাবে যে জিলহজ মাস আসতো ওই মাসে তারা হজ ব্রত পালন করত। মুহররম মাসের ব্যাপারে তারা নীরব থাকতো, ওর কোনো উল্লেখই করতো না।
আবার ফিরে এসে সফর মাসে রেখে দিত। তারপর রজবকে জামাদিউল আখির, শাবানকে রমজান, রমজানকে শাওয়াল, তারপর জুলকাদাকে শাওয়াল, জুলহাজাকে জুলকাদা এবং মুহররমকে জিলহজ বলতো। আবার এর পুনরাবৃত্তি করত। আর উপর্যুপরি 2 বছর প্রতি মাসেই বরাবর হজ করে যেত। যে বছর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করেন সেই বছর মুশরিকদের গণনা অনুসারে ওটা পরবর্তী বছরে জুলকাদার মাস ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হজ করেন ওই বছর হজ ঠিক এই জিলহজ মাসেই হয়েছিল। আর তিনি তার ভাষণে ওই দিকে ইঙ্গিত করে বলেছেন, আসমান জমিন সৃষ্টিকারী আল্লাহ তাআলা বার্ষিক গণনার যে নিয়ম দান করেছিলেন, যুগ বা সময় ঘুরে ফিরে সেই পর্যায়ে আবার ফিরে এসেছে। কিন্তু এই উক্তিটি সঠিক বলে মনে হয় না, কেননা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হজ যদি জুলকাদা মাসে হয়ে থাকে তবে তার ওই হজ কি রূপে শুদ্ধ হতে পারে? অথচ আল্লাহ তাআলা ফরমান জারি করেন, অর্থাৎ আল্লাহ তার রাসূল এর পক্ষ হতে বড় হজের দিন জনসাধারণের সামনে ঘোষণা করা হচ্ছে যে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ে এই মুশরিকদের নিরাপত্তা প্রদান করা হতে নিঃসম্পর্ক হচ্ছেন। এই ঘোষণা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হজেই করা হয়েছিল। সুতরাং তার এই হজ যদি জিলহজ মাসে না হয়ে থাকতো তবে আল্লাহ তাআলা ওই দিনকে হজের দিন বলতেন না। এই আয়াতের মাসগুলোকে এগিয়ে দেওয়া বা পিছিয়ে দেওয়া যে বর্ণনা রয়েছে শুধু এটাকেই প্রমাণ করার জন্য এত কষ্ট স্বীকার করারও কোনো প্রয়োজন নেই, কেননা এছাড়াও তো এটা সম্ভব। কারণ মুশরিকরা 1 বছর তো মুহাররামুল হারামকে হালাল করে নিত এবং ওর বিনিময়ে সফর মাসকে হারাম করে নিত। বছরের অবশিষ্ট মাসগুলো স্ব স্থানে থাকতো। তারপর দ্বিতীয় বছরে মুহররম মাসকে হারাম মনে করত এবং ওর মর্যাদা ঠিক রাখত যেন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সম্মানিত মাসগুলোর সংখ্যা ঠিক থাকে। সুতরাং কখনো তারা পরপর বা ক্রমিকভাবে অবস্থিত 3টি মাসের শেষ মাস মুহররমকে সম্মানিত মাস হিসেবে রাখত। আবার কখনো সফরের দিকে সরিয়ে দিত। এখন বাকি থাকলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান যে সময় ঘুরে ফিরে নিজের প্রকৃত অবস্থায় এসে গেছে, অর্থাৎ তাদের নিকটে যে মাস সঠিক গণনাতেও ওই মাসই বটে। এর পূর্ণ বর্ণনা আমরা পূর্বেই দিয়েছি। এসব ব্যাপারে আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি নকল করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবা নামক স্থানে অবস্থান করেছিলেন। জনগণ তার আশেপাশে একত্রিত হন। তিনি আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করেন। তারপর বলেন, মাসগুলোকে পিছিয়ে সরিয়ে দেওয়া শয়তানের পক্ষ থেকে ছিল কুফরির বৃদ্ধি, যেন কাফিররা বিভ্রান্ত হয়। মুশরিকরা 1 বছর মুহররম মাসকে সম্মানিত হিসাবে রাখত এবং সফর মাসকে হালাল রূপে রাখত। আবার কোনো বছর তারা মুহররমকে হালাল করে দিত। এই ছিল তাদের এগিয়ে দেওয়া ও পিছিয়ে দেওয়া। এই আয়াতে এরই বর্ণনা দেওয়া হয়েছে। ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি তার কিতাবুস সিরাহ নামক গ্রন্থে এ সম্পর্কে খুব ভালো কথা বলেছেন, যা অত্যন্ত উপকারী ও উত্তম। তিনি লিখেছেন যে প্রথম ব্যক্তি আল্লাহর হারামকৃত মাসকে হালাল এবং হালালকৃত মাসকে হারাম করার রীতি আরবে চালু করেছিল সে হলো কালমাস, আর সেই হচ্ছে হুজায়ফা ইবনে আবদ। তারপর কাসিম ইবনে আদি ইবনে আমির ইবনে সালাবা ইবনে হারিস ইবনে মালিক ইবনে কিন্না ইবনে হুজায়মা ইবনে মুদরিকা ইবনে ইয়াস ইবনে মুজার ইবনে নাজার ইবনে মাদ ইবনে আদনান। তারপর তার ছেলে আব্বাদ, এরপর তার ছেলে কালা, তারপর তার ছেলে উমাইয়া, তারপর ওর ছেলে আউফ, তারপর তার ছেলে আবু সুমামা জানাদা। তার যুগে ইসলাম বিস্তার লাভ করে আরবের লোকেরা হজ পর্ব শেষ করে তার পাশে জমা হতো। সে তখন দাঁড়িয়ে বক্তৃতা শুরু করত এবং রজব ও জুলকাদা জুলহাজ্জা এই 3টি মাসের মর্যাদা বর্ণনা করত। আর 1 বছর মুহররমকে হালাল করত এবং সফরকে মুহররম বানিয়ে দিত। আবার অন্য বছর মুহররমকেই সম্মানিত মাস বলে দিত যেন আল্লাহ নিষিদ্ধ মাসগুলোর সংখ্যা ঠিক থেকে যায় এবং তার হারাম হালালও হয়ে যায়।
يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير। ইরশাদ হচ্ছে, হে মুমিনগণ, তোমাদের কি হলো যে যখন তোমাদেরকে বলা হয় জিহাদের জন্য বের হও আল্লাহর পথে, তখন তোমরা মাটিতে লেগে থাকো, অলসভাবে বসে থাকো। তবে কি তোমরা পরকালের বিনিময়ে পার্থিব জীবনের উপরই প্রতিষ্ঠিত হয়ে গেলে? বস্তুত পার্থিব জীবনের ভোগবিলাস তো আখিরাতের তুলনায় কিছু নয়, অতি সামান্য। যদি তোমরা বের না হও তবে আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি প্রদান করবেন, অর্থাৎ ধ্বংস করে দিবেন, এবং তোমাদের পরিবর্তে অন্য এক জাতি সৃষ্টি করে দিবেন, আর তোমরা আল্লাহর দ্বীনের কোনোই ক্ষতি করতে পারবে না। আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান। তাফসির। ঘটনা এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু দূরের সফর তাবুকের উদ্দেশ্যে যাত্রা শুরু করার জন্য সাহাবীদেরকে এমন সময় নির্দেশ দেন যখন প্রচণ্ড গরম পড়েছিল, গাছের ফল পেকে উঠছিল এবং গাছের ছায়া বেড়ে গিয়েছিল। কিছু লোক রয়ে গিয়েছিল, তাদেরকেই তিরস্কার করে বলা হচ্ছে, যখন তোমাদেরকে আল্লাহর পথে যুদ্ধ করার জন্য ডাক দেওয়া হচ্ছে তখন তোমরা মাটি আঁকড়ে বসে থাকছো কেন? তোমরা কি দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগের বস্তুর প্রতি আকৃষ্ট হয়ে আখিরাতে চিরস্থায়ী নিয়ামতকে ভুলে বসেছ? জেনে রাখো যে পরকালের তুলনায় দুনিয়ার কোনো মূল্যই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় তর্জনীর দিকে ইশারা করে বলেন, এই আঙ্গুলিটি কেউ সমুদ্রে ডুবিয়ে উঠালে তাতে যতটুকু পানি উঠবে ওই পানিটুকু সমুদ্রের তুলনায় যেমন, আখিরাতের তুলনায় দুনিয়াও তেমন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ জিজ্ঞেস করেন, আমি শুনেছি যে আপনি নাকি হাদিস বর্ণনা করে থাকেন, আল্লাহ তাআলা একটি পুণ্যের বিনিময়ে 1,00,000 সওয়াব দিয়ে থাকেন, এটা কি সত্যি? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, এটা তো সত্যি। তাছাড়া আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতে শুনেছি যে আল্লাহ তাআলা একটা পুণ্যের বিনিময়ে 2,00,000 সওয়াব দান করবেন। তারপর তিনি এই বাক্যটি পাঠ করে বলেন, দুনিয়ায় যা অতীত হয়েছে এবং যা বাকি আছে সমস্ত আখিরাতের তুলনায় অতি অল্প। আব্দুল আজিজ ইবনে আবি হাশিম রহমতুল্লাহ আলাইহি তার পিতা হতে বর্ণনা করেন যে আব্দুল আজিজ ইবনে মারওয়ান রহমতুল্লাহ আলাইহি যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তখন তিনি বললেন, যে কাপড়ে আমাকে কাফন পরানো হবে ওটা আমার কাছে নিয়ে এসো তো, আমি একটু দেখে নেই। কাপড়টি তার সামনে রাখা হলে তিনি ওটার দিকে তাকিয়ে বলেন, দুনিয়ায় তো আমার অংশ এটাই ছিল, এতটুকু দুনিয়া নিয়ে আমি যাচ্ছি। অতঃপর তিনি পিঠ ফিরিয়ে কাঁদতে কাঁদতে বলেন, হায় দুনিয়া, তোমার অধিকও অল্প এবং তোমার অল্প তো খুবই ছোট, আফসোস আমরা ধোকার মধ্যেই পড়ে রয়েছে। আল্লাহ তাআলা জিহাদ পরিত্যাগ করার উপর ভীতি প্রদর্শন করে বলেন, যদি তোমরা যুদ্ধের জন্য বের না হও তবে আল্লাহ তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন। একটি গোত্রকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের জন্য আহ্বান করেন, কিন্তু তারা তার আহ্বানে সাড়া দেননি। তখন আল্লাহ তাদের থেকে বৃষ্টি বন্ধ করে দেন। আল্লাহ পাক বলেন, তিনি তোমাদের পরিবর্তে অন্য এক জাতির সৃষ্টি করে দিবেন। অর্থাৎ তোমরা গর্বে ফুলে ওঠো না যে তোমরাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্যকারী। জেনে রাখো যে তোমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্যকারী রূপে না থাকো তবে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে অন্যদেরকে তার সাথী ও সাহায্যকারী বানিয়ে দেবেন, যারা তোমাদের মতো হবে না। তোমরা আল্লাহর দ্বীনের কোনোই ক্ষতি করতে পারবে না। এটা মনে করো না যে তোমরা জিহাদ না করলে মুজাহিদরা জিহাদ করতেই পারবে না। আল্লাহ সব কিছুর উপরই পূর্ণ ক্ষমতাবান। তোমাদের ছাড়াই তিনি তার মুজাহিদ বান্দাদেরকে শত্রুর উপর বিজয় দান করবেন। বলা হচ্ছে যে এই আয়াত দ্বারা মানসুখ বা রহিত হয়ে গেছে, কিন্তু ইমাম ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি প্রতিবাদ করে বলেন যে
এই আয়াতগুলো মনসুখ হয়নি, বরং এগুলোর ভাবার্থ এই যে যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে বের হওয়ার জন্য ডাক দেন তাদের তৎক্ষণাৎ বেরিয়ে যেতে হবে। যদি তারা তা পরিত্যাগ করে তবে তাদেরকে ওই কারণে শাস্তি প্রদান করা হবে। এটা খুব উত্তম ব্যাখ্যাও বটে। আল্লাহ তাআলাই সঠিক জ্ঞানের অধিকারী। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। ইরশাদ হচ্ছে, যদি তোমরা তাকে রাসূলুল্লাহকে সাহায্য না করো তবে আল্লাহ তার সাহায্য করবেন যেমন তিনি তার সাহায্য করেছিলেন সেই সময় যখন কাফিরেরা তাকে দেশান্তর করে দিয়েছিল। যখন দুজনের মধ্যে একজন ছিল সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই সময় উভয় গুহার মধ্যে ছিল, যখন তিনি স্বীয় সঙ্গীকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন তুমি বিষণ্ণ হও না, নিশ্চয়ই আল্লাহ তার সাহায্যে আমাদের সঙ্গে রয়েছে। তারপর আল্লাহ তার প্রতি স্বীয় সান্ত্বনা নাজিল করলেন এবং এমন সেনাদল দ্বারা যাদেরকে তোমরা দেখতে পাওনি, এবং আল্লাহ কাফিরদের বাক্য নিচু অর্থাৎ প্রচেষ্টা ব্যর্থ করে দিলেন। আর আল্লাহর বাণী সমুচ্চ রইল, আর আল্লাহ হচ্ছেন প্রবল প্রজ্ঞাময়। তাফসীর। আল্লাহ তাআলা জিহাদ পরিত্যাগকারীদের সম্বোধন করে বলেছেন, তোমরা যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য সহযোগিতা ছেড়ে দাও তবে জেনে রাখো যে আমি কারো মুখাপেক্ষী নই, আমি নিজেই তার সহায়ক ও পৃষ্ঠপোষক। ওই সময়ের কথা তোমরা স্মরণ করো, অর্থাৎ হিজরতের বছর, যখন কাফিররা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা বা বন্দী করা অথবা দেশান্তর করার ষড়যন্ত্র করেছিল। তখন তিনি প্রিয় ও বিশ্বস্ত সহচর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে অতি সন্তর্পণে মক্কা থেকে বেরিয়ে যান। সেই সময় তার সাহায্যকারী কে ছিল? 3 দিন পর্যন্ত সাওর পর্বতের গুহায় তারা আশ্রয় নেন। উদ্দেশ্য এই যে তাদের পশ্চাদম্বনকারীরা তাদেরকে না পেয়ে যখন নিরাশ হয়ে ফিরে যাবে তখন তারা মদিনার পথ ধরলেন। ক্ষণে ক্ষণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত বিহ্বল হয়ে ওঠেন যে না জানি কেউ হয়তো জানতে পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনের কথা চিন্তা করছো কেন? তৃতীয়জন যে আল্লাহ রয়েছেন। আবু বকর ইবনে আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, এই কাফিরদের কেউ যদি পায়ের দিকে তাকায় তবেই তো আমাদেরকে দেখে নেবে। তখন তিনি বলেন, হে আবু বকর, তুমি ওই দুজনকে কি মনে করো যাদের তৃতীয়জন রয়েছে আল্লাহ রয়েছেন? মোট কথা এই জায়গাতে মহান আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করছিলেন। কোনো গুরুজন বলেছেন যে এর দ্বারা আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে আবু বকরের উপর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর সান্ত্বনা ও প্রশান্তি নাজিল করা বোঝানো হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্যদের তাফসীর এটাই। তাদের দলিল এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তো প্রশান্তি ছিলই, কিন্তু এ বিশেষ অবস্থায় প্রশান্তি নতুনভাবে নাজিল করার মধ্যেও তো কোনো বৈপরীত্য নেই। এজন্যই আল্লাহ পাক এরই সাথে বলেন, আমি আমার অদৃশ্য সেনাবাহিনী পাঠিয়ে অর্থাৎ ফেরেশতাদের মাধ্যমে তাকে সাহায্য করেছি। আল্লাহ তাআলার কালেমায়ে কুফরকে দাবিয়ে দিয়েছেন এবং নিজের কালেমাকে সমুন্নত করেছেন। তিনি শিরককে নিচু করেছেন এবং তাওহীদকে উপরে উঠিয়েছেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়, একটি লোক বীরত্ব প্রকাশের উদ্দেশ্যে, একটি লোক মানুষকে খুশি করার জন্য যুদ্ধ করেছে, অন্য একটি লোক যুদ্ধ করেছে জাতীয় মর্যাদা রক্ষার উদ্দেশ্যে, এই তিনজনের মধ্যে আল্লাহ পাক আল্লাহর পথে মুজাহিদকে? তিনি উত্তরে বলেন, যে ব্যক্তি আল্লাহর কালেমাকে সমুন্নত করার নিয়তে যুদ্ধ করে সেই হচ্ছে আল্লাহর পথে মুজাহিদ। প্রতিশোধ গ্রহণে আল্লাহ প্রবল পরাক্রান্ত, তিনি যাকে ইচ্ছা সাহায্য করে থাকেন। তার ইচ্ছায় কেউ পরিবর্তন আনয়ন করতে পারে না। কে এমন আছে যে তার সামনে মুখ খুলতে পারে বা চক্ষু উঠাতে পারে? তার সমস্ত কথা ও কাজ নিপুণতা, যুক্তিসিদ্ধতা, কল্যাণ ও সৌন্দর্যে পরিপূর্ণ।